নমস্কার বন্ধুরা, আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সবার অতি প্রিয় অনুষ্ঠান বাড়ির মতন সম্পূর্ণ নিরামিষ চানা মশলা রেসিপিটি করব। লুচি, পরোটা, রুটি থেকে শুরু করে যে কোনো ধরনের রাইস দিয়েও কিন্তু এই চানা মশলা খাওয়া যায়। ছোট থেকে বড় সকলেই খেতে ভালোবাসে। তাহলে রান্নাটা করা দেখতে দেখতে যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন। আমি এখানে 300 গ্রামের মতন কাবুলি চানা কিনে এনে ভালো করে জলে ধুয়ে প্রায় 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপরে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি এবং দেখুন ভেজানোরতে কি হয়েছে, অনেকটাই ফুলে ফুলে উঠেছে। এবার চানাগুলোকে প্রেসার কুকারে দিয়ে জল দেব। সঙ্গে একটা কাপড়ের মধ্যে এরকম কিছুটা চা পাতা নিয়ে গিট দিয়ে একটা পুটলির মতন তৈরি করে নেব এবং প্রেসার কুকারে চানা সেদ্ধর মধ্যে দিয়ে দেব। তাতে করে কি হবে, চা পাতাটা আলাদা করে চানার মধ্যে মিশে যাবে না, শুধু চা পাতার যে নির্যাসটা সেটাই চানার সেদ্ধর সঙ্গে চানার মধ্যে মিশবে এবং এতে কালারটা এবং গন্ধটা, স্বাদ সবটাই খুব ভালো হবে। চানা মশলা যখন তৈরি করা হবে, চানা মশলার স্বাদটা। স্বাদ মতো লবণ দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে দেব এবং গ্যাসে বসিয়ে কয়েকটা সিটি বাড়িয়ে নেব। দুটো মাঝারি মাপের টমেটো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবং 1/2 ইঞ্চি আদাও ছোট ছোট করে, সঙ্গে কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। মিক্সিতে সব দিয়ে একসাথে বেটে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। প্রেসার কুকারে সিটি পড়ে গেছে, 3-4টে সিটি দিয়ে নিচ্ছি। যেহেতু প্রায় 5 থেকে 6 ঘন্টা চানা ভেজানো ছিল আর খাবার সোডাও মেশাইনি, তাই 3-4টে সিটি ঠিক আছে। যে সমস্ত মশলা ব্যবহার করব, 1.5 চামচ ধনে, গোটা ধনে, 1.5 চামচ গোটা জিরে নিয়েছি, 1 চামচ মতন গোটা মৌরি, একটা স্টার, দারচিনি, লবঙ্গ, এলাচ, আমচুর পাউডার নিয়েছি 1 চামচ, 1/2 চামচ মেথি দানা, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এগুলো সব একসাথে বেটে নেব। সমস্ত মশলা মিক্সিতে দিয়ে শুকনো করে বেটে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। জল দিয়ে কিন্তু মশলাগুলোকে বাটবো না। গ্যাসে কড়াই বসিয়ে তেল দিচ্ছি, তেল গরম করে নেব। গরম তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই ঘিয়ের গন্ধটা রান্নায় কিন্তু খুব ভালো আসবে। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা। প্রথমে শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব শুকনো লঙ্কাটাকে, তারপরে দিয়ে দেব বাকি ফোড়নের সমস্ত মশলাগুলো। দিয়ে দিচ্ছি এবার এতে বেটে নেওয়া টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। ওদিকে কুকারেও ঢাকনা খুলে দিয়েছি এবং ভেতরের যে চা পাতার পুটলিটা সেটা সরিয়ে দিচ্ছি। টমেটোর পেস্টের সঙ্গে এবার বেটে নেওয়া গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, যেটা শুকনো আগে বেটে রেখেছিলাম। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মশলার মধ্যেই কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা। আর মশলাটা যখন আমি বেটেছিলাম শুকনো, তখন আমি লবণের ব্যবহারটা করিনি। এখন আমি মশলা, টমেটোর পেস্ট সঙ্গে মশলা, তার একটা স্বাদ অনুযায়ী আমার আন্দাজ মতো একটা লবণ দিয়ে দিচ্ছি এবং আর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। ভালো করে সব নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মেথি পাতা শুকনো। কড়াইতে দেওয়ার আগে একটু হাতের পাতায় ডলে নিয়ে কড়াইতে দিচ্ছি। মশলা বেশ ভালোভাবেই কষে এসেছে এবং দেখেই বুঝতেই পারছেন যে মশলা থেকে কতটা তেল ছেড়ে গিয়েছে। তার মানে ভালোই মশলাটা কষে এসেছে। এবার প্রেসার কুকার থেকে সেদ্ধ করা কাবুলি ছোলা কড়াইতে দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি।
স্বাদ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি খান না তারা মিষ্টিটা না দিয়েই রান্নাটা করবেন, তবে মিষ্টিটা দিলে পরে খেতে বেশ ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি। সাধারণত কাবুলি চানা রুটি পরোটা জাতীয় খাবারের সাথে খাওয়া হয়, তাই মিষ্টি মিষ্টি একটু ভালোই লাগবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে পাক করে নিচ্ছি। মিনিট 5 পর ফিরে এলাম এবং ঢাকনা খুলে দেখিয়ে নিচ্ছি। দেখুন বেশ ভালোই ফুটছে, মানে পাকটা হয়ে এসেছে, মোটামুটি রান্নাটা হয়ে গেছে। তাই নামানোর আগে 2 চামচ ঘি দিয়ে ভালো করে খুন্তি দিয়ে আর একবার নেড়ে চেড়ে নিচ্ছি। চানা বেশ ভালোই দেখুন সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ চানা মশলা তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এরকম তৈরি করে দেখবেন। একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। আমার এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।